রাজস্থান এক স্বপ্নের নাম। রাজস্থান এক আশার নাম। রাজস্থান এক গর্বের নাম। রাজস্থান এক ভালোবাসার নাম। রাজস্থান নামের সঙ্গেই জড়িয়ে আছে শ্রদ্ধা, বিশ্বাস, সততার বিশুদ্ধ আলো। রাজপুত রাজাদের বীরত্ব, রানীদের আত্মত্যাগ সারা ভারতবর্ষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। পাশাপাশি সম্মান ও গৌরব বজায় রেখে কিভাবে অন্যায়ের সঙ্গে আপোষহীন জীবনযাত্রায় অভ্যস্ত হতে হয় সেই পাঠও দিয়ে গেছে। যুগ যুগ ধরে সেই ধারা অব্যাহত। আমাদের অজান্তেই কখন যেন রাজস্থান আমাদের মনে স্থান করে নিয়েছে। রাজস্থান ভ্রমণের নাম শুনলেই সকলের মন জেগে ওঠে সেই ইতিহাসকে চোখের সামনে দেখার জন্য, সাক্ষী থাকার জন্য। এমনিতে রাজস্থান ভ্রমণে চিতোর যেমন মনকে ভারাক্রান্ত করে তোলে, পাশাপাশি যোধপুর, জয়সলমীরও মনকে খুশিতে ভরে দেয়। সোনার কেল্লা বাঙালির আবেগ, প্রেমকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে রহস্যও রয়েছে। যোধপুরের মেহরানগড় ফোর্টে সন্ধে নামলেই শোনা যায় অশরীরীর চিৎকার। কারা যেন ছুটে বেড়ায় গোটা দুর্গ জুড়ে। এমন নানা ঘটনার কমপ্লিট কম্বিনেশন হলো রাজস্থান। রাজস্থান বললে দুর্গ, কেল্লা এসব মনে হলেও এখানে মানুষের ধর্মীয় জীবনও একটা জানার বিষয়, বোঝার বিষয়। যদিও এর ওপর তেমন কাজ আগে হয়নি। রাজস্থান সমৃদ্ধ অলৌকিক দেবস্থানে। সেই সব অলৌকিক দেবস্থানকে রাজস্থান ভ্রমণের পর 2 মলাটে বন্দি করলেন লেখিকা শাশ্বতী সেনগুপ্ত। রাজস্থানের অলৌকিক দেবস্থান শীর্ষক তার নতুন বইতে, যেখানে রাজস্থানের মানুষের ধর্মীয় জীবনের কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে অদ্ভুত কিছু মন্দির আর দেবস্থানের কথাও, যার বেশিরভাগটাই অনেকের অজানা। কোনো জনজাতিকে জানতে গেলে তাদের সম্পূর্ণরূপে জানতে হয়। ধর্মীয় জীবন একটা বড় অধ্যায় সেই ক্ষেত্রে। লেখিকা শাশ্বতী সেনগুপ্ত সবসময় একটু অন্য ধরনের কাজ করেন। জ্যোতিষশাস্ত্রের ছাত্রী, তাই মানুষকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। মানুষের মনের অন্তরে আলো জ্বালানোর কাজটাও করে থাকেন। এই বই সেই রকমই মানুষের মনে আলো জ্বালাবে, সন্দেহ নেই। যদি রাজস্থান ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে আপনার সফর সঙ্গী হতে পারে এই বইটি, যার প্রকাশ ঘটতে চলেছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। প্রকাশক এশিয়া পাবলিশিং কোম্পানি। আশা করি এই বই ধর্মীয় মনকে যেমন নাড়া দেবে, তেমনি ভ্রমণ পিপাসু মানুষকেও নতুন স্থানের সন্ধান দিতে সমর্থ হবে।